সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে সকালে উঠে পড়েছি, তারপরে এখন জল গরমটা খাচ্ছি। প্রতিদিনের মতোই আজকেও জল গরমটা খাচ্ছি। তারপরে পড়তে বসবো, তার জন্য হাত মুখ সব ধুয়ে নিলাম। এখন বাজছে প্রায় 7টা। তো এখন বইগুলো যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম, কোন নোটটা পড়বো সেটা দেখছি। আর এখানে টু ডু লিস্টে লিখে নিলাম যে আজকে কী কী পড়বো সেটা। তারপরেই ল্যাপটপ অন করলাম প্রথমেই কি পড়া যায় সেটা দেখার জন্য। তো আজকে প্রথমেই ইংলিশ পড়ার জন্য বের করে নিয়েছি। এখানে যে 120 রুলটা পড়ছিলাম আমি, সেটাই আজকে প্রথমে সকাল সকাল শুরু করেছি ফার্স্টে, কারণ ইংলিশটা কিছুদিন আগে করা হয়নি। তার জন্য এখন প্রথমে ইংলিশটাকে আবার জোর দিচ্ছি, কারণ ইংলিশটাই খুব বেশি কমপ্লিট হয়নি। আর একটু ইংলিশে প্রবলেমও হয়, তার জন্য ইংলিশটাও করে নিলাম। এখন বাজছে 8টা। তো প্রায় 1 ঘন্টার মতো ইংলিশ আমার হয়ে গেছে। তো ম্যামটার নামটা ভুলে গেলাম। ইউটিউব থেকেই করছি ফ্রিতে। ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে, তোমরাও করতে পারো সেগুলো ফ্রিতে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে এই 120 রুলটা একটা সুবিধা, তোমার কোথায় কি বসাতে হবে পারফেক্টভাবে সেগুলো লেখা থাকে। তো তারপরে এখন আমি ভাতটা খেয়ে নিলাম। তারপরে কিছু ফর্ম ছিল সেগুলো ফিল আপ করলাম, যেমন ডব্লিউপির এসআই একটা ফিল আপ করলাম, আর কেপি কলকাতা পুলিশের ফর্মটাও এসেছে, ওটাও ফিল আপ করলাম। তাহলে আমার 3টে ফর্ম ফিল আপ করা হলো ডব্লিউপির রিলেটেড। তো এসআইটাতে 270 টাকা মতো কাটছে, আর ওগুলোতে 170 টাকা করে। তো এরপরে আমি লুসেন্টের জিকে যেটা আগের দিন করেছিলাম সেইটারই আমি বাকিটা করছি। এই ভিডিওটা অনেকটা বড়, মোটামুটি 3 ঘন্টার। তো এটাতে প্রচুর শর্ট হিসাবে কোয়েশ্চেন দেওয়া আছে। তো আমি আজকে প্রায় 100টা, আগের দিন 20-30টা মতো করা হচ্ছিল, বাকি মোটামুটি 100 পর্যন্ত করবো আজকে এরকম ভাবছি। দেখা যাক কতটা হয়। তো 2 ঘন্টা দেখো আমার পড়া হয়ে গেছে। তারপরে মোটামুটি এগুলো সব 100টা কমপ্লিট হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। তো আজকে 100টা প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো একটা কোনো কিছু কাজ কমপ্লিট করলে খুব ভালো লাগে। তো সকালবেলাতেই আমার 2 ঘন্টা পড়া হয়ে গেলো। সকালটা যদি পড়াটার একটু কম হয় তো অতটা ভালো লাগে না, কিন্তু সকালটা পড়াটা হয়ে গেলে তখন আমার সেটা মোটামুটি ঠিকঠাক লাগে। তারপরে দই খেলাম, এখানে আমি টক দই খাই প্রতিদিন এখন। তারপরে মা বড়ার মতো ভেজেছিল ছোট ছোট, সেগুলো আমি ডালের বড়া, সেগুলো খেলাম। তারপরে লাঞ্চটা ভিডিওটা করতে ভুলে গেছি। তারপরে এখন বিকালে আমি উঠে পড়েছি পড়তে বসার জন্য। আবার আমি এখন শুরু করছি পড়া, তার জন্য আমি চলে এসেছি। তো এরপরে আমি আবার কোন ভিডিওটা স্টার্ট করব সেটাই আমি দেখছিলাম। তো এখন আমি এখানে যে পঞ্চায়েতের একটা ফর্ম ফিল আপ হবে শুনছি, রেজিস্ট্রেশনটা করে নিয়েছি। যারা করনি তারা অবশ্যই করে নাও। তো সেই রিলেটেড একটা আমি সিলেবাস আর একটা ভিডিও আমি দেখা শুরু করলাম, যে কীরকম কী আসবে না আসবে। তো অনেকটা টেটের মতো, যারা প্রাইমারি টেট দাও তারা সিলেবাসটা একই টাইপের, বাংলা টাংলা সব আছে। তো এখানে প্রায় 1.5 ঘন্টা আমার পড়া হয়ে গেল। 2টো ক্লাস করেছি, মোটামুটি 45 মিনিট করে। তো মোটামুটি 1.5 ঘন্টা আরও আমার এখানে ক্লাস করা হয়েছে। তো এখানে বাংলা ইংরাজি, বাংলাগুলো অনেক দিন পরে করছিলাম, সমাজ টমাজ কারক এইসব রিলেটেড আছে। তারপরে একটা চকলেট মাছ দিল, সেটা খেলাম। তারপরে দুধটা খেলাম। সন্ধ্যে প্রায় লেগে গেছে। এখন যে পড়াগুলো করেছি সেইগুলো আমি লিস্টে লিখে নিলাম। এরপর ব্ল্যাক বুক থেকে আমি যে 1 ওয়ার্ডটা সেটা করার জন্য এখন সেগুলো লিখছি। আর আগের দিনেরগুলো রিভাইজও করেছি। তো এখন 20 টাকারও করছি, কোনো চাপ থাকছে না। মোটামুটি আজকে 4 ঘন্টা পড়া হয়ে গেছে, এখন বাজছে 9টা। তো 4 ঘন্টা সলিড একবারে পড়া হয়েছে।
এখন দেখি আরও কিছুটা টাইম আছে সেটা করার জন্য। তো এখন আমি এইটা করছি যে ক্র্যাক বুকটা আছে, ওই ক্লার্কশিপের জন্য কিনেছি, সেখান থেকে আমি এই ইতিহাসের কিছু চ্যাপ্টার আমি কমপ্লিট করলাম এখানে। তো মোটামুটি 5-6 ঘন্টার ওপরে আজ পড়েছি, কিন্তু ঘড়িতে রেকর্ড করেছি 4.5 ঘন্টা 5 ঘন্টা এরকম। তো মোটামুটি 6-7 ঘন্টা আমি বসেছিলাম পড়তে। তো এখন বাজছে 9:30, দেখতে পাচ্ছ। তো মোটামুটি 4.5 ঘন্টা আমার স্টপ ওয়াচে রেকর্ড করা, মানে ফালতু উল্টো পাল্টা না। তো এরপরে রাত্রের খাবার খেয়ে নিলাম। তো এখন ঘুমোতে যাব, তার পরে দেখে নিই কী কী করলাম আজকে। তো আর রেকর্ড করিনি, তারপরে কিছুটা আমি বসেছিলাম পড়তে।